আজ আমি আপনাদের জানাবো গ্রো অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। যারা গ্রো অ্যাপসের মাধ্যমে স্টকে ইনভেস্টমেন্ট করেন তারা এই নিচের যে অপশানটি স্টকস অপশান থেকে হোল্ডিংসের মধ্যেই দেখতে পান যে কত ইনভেস্টমেন্ট আছে, কোন কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে, এই সব কিছু, এবং সেই অনুযায়ী মার্কেটে যখন চলে দাম বাড়া কমা করে। যেমন বর্তমানে মার্কেটের টাইম চলছে মার্কেট, এবং কোনো স্টক বাড়ছে, কোনো স্টক নামছে। এখন আমি আজকে আপনাদের ঠিক পাশের অপশানটি মিউচুয়াল ফান্ড অপশানে আপনি কিভাবে কিনবেন তার প্রসেসটি দেখাবো। যদিও এই অ্যাকাউন্টে আমি এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডের কিছু কিনিনি, তবুও আপনাদের বিষয়টিকে একটু দেখাতে চাই। প্রথমে বলি, মিউচুয়াল ফান্ড কারা কিনবেন। মিউচুয়াল ফান্ড তারাই কিনবেন যাদের যে কোনো স্টকের বিষয়ে সেইভাবে জ্ঞান নেই, বা জ্ঞান থাকলেও স্টকগুলিকে যাচাই করার মতো সময় নেই। তারা মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকতে পারেন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যে টাকা আপনি ফান্ডে দেবেন, সেখানে ফান্ড ম্যানেজার সেই টাকা নিজের বুদ্ধি এবং বাজারের পরিস্থিতি দেখে বিভিন্ন স্টকে ইনভেস্ট করবে। সেখান থেকে যে রিটার্ন পাবে, ফান্ড ম্যানেজার সেখান থেকে টাকা রাখবে এবং আপনাকেও একটা ভালো রিটার্ন দেবে। আশা করি মিউচুয়াল ফান্ড আর স্টকের মধ্যে আপনারা পার্থক্য বুঝে গেছেন। এই মতো অবস্থায় প্রশ্ন থাকে, মিউচুয়াল ফান্ডের কত রকমের ফান্ড হয়। সত্যি কথা বলতে, মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু স্মল, মিডিল এবং হাই 3 রকমের ক্যাপ পেয়ে যাবেন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এছাড়া আপনি মিউচুয়াল ফান্ডের 2টি পার্ট পাবেন। একটা হচ্ছে এসআইপি আর একটি হচ্ছে লামসাম। ধরুন, আমি উদাহরণস্বরূপ মতিলাল এই যে স্টকটি, এটিতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে লাস্ট 3 বছরে 40% করে রিটার্ন দেখাচ্ছে। আমি 5 বছরের দেখলাম, আমি 1 বছরের দেখলাম, 6 মাসের দেখলাম, 1 মাসের দেখলাম। এখানে মিনিমাম এসআইপি যদি আপনি করতে চান, সেক্ষেত্রে 500 টাকা থেকে এসআইপি শুরু, মিনিমাম, মনে রাখবেন মিনিমাম। আর যদি আপনি ওয়ান টাইম করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ওয়ান টাইমের জন্য পে করতে পারেন। আপনি যেই এখানে ধরুন ওয়ান টাইম আপনি 20,000 টাকা ইনভেস্ট করবেন এই মতিলালের ওপরে, এটা হচ্ছে মিড ক্যাপ। তখন আপনার যে অ্যাকাউন্টটি সিলেক্ট থাকবে, সেখান থেকে শুধু ইনভেস্টমেন্টে ক্লিক করলেই আপনার ওটিপির মাধ্যমে, আপনার পিন নাম্বারের মাধ্যমে টাকাটি কিন্তু চলে যাবে। এখন ওয়ান টাইম আর এসআইপির মধ্যে পার্থক্য কি? ওয়ান টাইমকে বলা হয় লামসাম। লামসাম মানে হচ্ছে আপনার একটা ফিক্সড টাকা রয়েছে যেটা আপনি ইনভেস্ট করবেন। আপনার এক্ষেত্রে কিন্তু আর মাসে মাসে কখনো দিতে হবে না, সেটা আপনি নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য বা আনলিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু রেখে দেবেন। আর এসআইপি হচ্ছে আপনার প্রতি মাসে আপনাকে মান্থলি দিতে হবে। এখন এসআইপি যদি স্টার্ট এসআইপি করেন, সেখানে আপনি কত করে করতে চাইছেন। এখানে হচ্ছে মিনিমাম 500 টাকা মতিলালের এসআইপি। যদি আপনি স্টার্ট এসআইপি করে দেন, তাহলে আপনাকে কিন্তু প্রতি মাসে কিন্তু এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি, প্রতি মাসে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। এখানে রিটার্ন ক্যালকুলেটরও আপনি কিন্তু দেখে নিতে পারেন। রিটার্ন ক্যালকুলেটর বলতে, ধরুন আপনি যদি ওয়ান টাইমে 20,000 টাকা দেন, 1 বছর রাখেন, তাহলে এদের হিসেবে আপনি 34,000 টাকা পেতে পারেন, যেভাবে লাস্ট ইয়ার গেছে। আপনার এটা
5 বছরে যদি দেখেন তাহলে কিন্তু 92,000 টাকা পেয়ে যেতে পারেন। একটা কথা মনে রাখবেন, কিন্তু এটা লাস্ট ইয়ার অনুযায়ী এই 70% রিটার্ন কিন্তু জেনারেলি আপনি পাবেন না, তবু আপনাকে বলে দিলাম। এক্ষেত্রে যে হোল্ডিংসগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জিও ফাইন্যান্স সার্ভিস রয়েছে, বিভিন্ন হোল্ডিংস আছে। আপনি এই হোল্ডিংস থেকেও কিন্তু আপনি বাই করতে পারেন। যাই হোক, হোল্ডিংসটা কিন্তু খেয়াল করবেন, এই যে মতিলাল এরা কোথায় কোথায় আপনার টাকাটাকে ব্যয় করছে, এটা কিন্তু বুঝবেন কথাটা। এরা 24টা হোল্ডিংসে কিন্তু আপনার টাকাটাকে লাগাচ্ছে। এই যে হোল্ডিংসগুলো দেখতে হচ্ছে, আপনি হোল্ডিংসগুলোকে পর্যন্ত দেখে তারপরে রাখতে পারেন। হোল্ডিংসগুলোকে দেখার পরও আপনি রাখতে পারেন। যাই হোক, আজকে আমি আপনাদের এই যে এসআইপি বা মিউচুয়াল ফান্ড আপনি কিভাবে গ্রো অ্যাপসের মাধ্যমে করবেন, পরিষ্কার বিষয়টিকে জানলাম, বললাম। যদি আপনার নিয়মিত টাকার উৎস থাকে তাহলে আপনি এসআইপি করবেন, আর যদি কোনো ফিক্সড টাকা থাকে কিন্তু আপনি আর টাকা পরে দিতে পারবেন না, সেক্ষেত্রে লামসাম করবেন বা ওয়ান টাইম করবেন। আর একটি হাই রিটার্নের ক্ষেত্রে বলে হাই রিটার্ন হাই রিস্ক, লো রিটার্ন জেনারেলি লো রিস্ক। এই যে হাই রিটার্ন কোন কোন কোম্পানি দিয়েছে আপনারা দেখে নিতে পাচ্ছেন। এই যে হাই রিটার্ন, লাস্ট 3 ইয়ার্সের হাই রিটার্ন আদিত্য বিড়লা, সান লাইফ রয়েছে, আইসিআইসিআই পোটেন্সিয়াল রয়েছে, এসবিআই রয়েছে। তো এইভাবে হাই রিটার্নের এইগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে হাই রিটার্ন এসেছে লাস্ট 3 ইয়ার্সে। তো আপনি এসআইপি এখানে দেখুন 100 টাকা থেকেও আপনি শুরু করতে পারেন। যে কোম্পানিগুলো লিস্টেড আছে এখানে এর মধ্যে যে কোনো কোম্পানিতে আপনি, যেমন নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, এটা কিন্তু আপনি 100 টাকা থেকে কিন্তু শুরু করতে পারেন। মিনিমাম 500 টাকা থেকে হয়, তবু আপনি এটি 100 টাকা থেকে শুরু করতে পারেন। সুতরাং আপনার হাতে কিন্তু বেশ কিছু অপশানস থেকে যাচ্ছে। সাপোজ আমি যদি প্রথমটাই নিই, তাহলে দেখা যাচ্ছে যে এরা 3 বছরে 33% রিটার্ন দিয়েছে, 5 বছরের ক্ষেত্রে 29%, 1 বছরের ক্ষেত্রে 67%, অর্থাৎ লাস্ট ইয়ার্স রিটার্ন ভালো। এখানে পরিষ্কারই লেখা আছে ভেরি হাই রিস্ক। সুতরাং আপনি 100 টাকা করে এটা শুরু করতে পারেন, কিন্তু এটা হাই রিস্কে। সুতরাং আপনি বুঝবেন যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আজকে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই সংক্রান্ত আরও ভিডিও পেতে চান অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নমস্কার।